তার কারণে ভেবে নিতে পারি না প্রশাসনের ইন্ধন ছিল এখানে? আমরা কি ভেবে নিতে পারি না আওয়ামী লীগ এখানে জড়িত ছিল? আমি কি ভেবে নিতে পারি না আমার ধর্মকে পদদলিত করার জন্য তারা প্রতিটা ঘরে ঘরে প্রতিটা স্থানে আমাদের ধর্মকে ধ্বংসাত্মক করছে? আমি প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে বলতে চাই, আপনি মনে করবেন না যে আমরা সংখ্যালঘু। সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। সংখ্যালঘু আপনারা আমাদেরকে বানিয়েছেন, সংখ্যালঘু আপনারা আমাদেরকে বানিয়েছেন। আর এই সংখ্যালঘুর ভোটে কিন্তু আপনি নির্বাচিত। আপনি মনে করবেন সামনে নির্বাচনে কি করতে হয় আমাদের জানা আছে। সুতরাং আমি এই নির্দ্বিধায় বলে দিতে চাই, আপনি যে কাজগুলো হয়েছে, আমার 10 বছরের শিশুকে 10 বার ধর্ষণ করে তাকে নিহত করা হয়েছে, এর চাইতে আর মর্মান্তিক ঘটনা কোথায় ঘটতে পারে? আমি তো দেখি না একটা মসজিদে দিয়ে হামলা করতে, আমি তো দেখি না 10 বছরের শিশুকে কোনো ঈদগাহে দিয়ে রেপ করতে। কেন আমার ধর্মকে করা হবে? আপনি জানেন বাংলাদেশের সর্বোচ্চ আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান সেটা হচ্ছে দুর্গাপূজা। তাহলে কি আপনার মনে একটু সময় হলো না যে আমার এই ধর্মকে, আমার এই সংখ্যালঘুদেরকে এরকম একটা 5 দিন ব্যাপী ধর্মানুষ্ঠান হচ্ছে, সেখানে আমার প্রোটেকশন দেওয়া দরকার? তাই আমি নির্দ্বিধায় বলে দিতে চাই, প্রতিটা ঘরে ঘরে আমাদের আজ সময় হয়েছে, প্রতিটা ঘরে ঘরে হিন্দুদের দুর্গ করে তুলতে হবে। বঙ্গবন্ধু বলেছেন প্রতিটা ঘরে ঘরে দুর্গ করে তোলো। এখন আমাদের সময় হয়েছে, আমাদের হিন্দুদেরকে প্রতিটা ঘরে ঘরে দুর্গ করে তুলতে হবে, এর প্রতিকার চেয়ে। সুতরাং আমি নির্দ্বিধায় আবারও বলে দিতে চাই, আপনার এখনো সময় আছে। অল্প কিছুদিন পরেই নির্বাচন হবে, সেই নির্বাচনে হিন্দুরাই আপনাকে প্রোটেকশন দেবে না, হিন্দুরাই ভোটের মাধ্যমে আপনাকে এই পথ থেকে চিরতরে পদদলিত করবে। সুতরাং এখনো সময় আছে, যদি আপনারা চান যে আমার হিন্দুদের দরকার, আমার এই সংখ্যালঘুকে প্রোটেকশন দেওয়া দরকার, তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা এই কাজগুলো করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী এক কথা বলেন, তথ্যমন্ত্রী এক কথা বলেন, আমি বক্তব্য রাখবো, কিন্তু একটা জিনিস আপনারা দেখে লক্ষ্য করেছেন, আমার কথা হচ্ছে দুটি কয়েক লোক দাদা আমি বক্তব্য রাখবো। আপনারা যারা মুসলমান মিনু সরকার, তারা কি কেউ কোন একটা সংগঠন থেকে নির্দ্বিধায়ভাবে আপনারা এর প্রতিকার চেয়েছেন যে না আমরা এটা চাই না, এটা কিছু দুর্বৃত্ত এই কাজটা করেছে? কিন্তু আপনারা কি কখনো দেখেছেন কোন একটা জেলা থেকে, একটি জেলা থেকে মুসলমানরা একটা প্রতিবাদ সভা বের করেছে যে আমার হিন্দু ভাইদেরকে এরকম যারা পদদলিত, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই? তাহলে আমরা কোথায় আছি বলেন? সুতরাং আমার একটাই দাবি, আমি দল বুঝি না, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, আমি বুঝি আমার ধর্ম। আপনি যেমন আপনার জায়গা থেকে নির্দ্বিধায় ধর্ম পালন করছেন, আমি আমার জায়গা থেকে, আমি বাংলাদেশ জন্মগ্রহণ করেছি বিধায় আমি আমার ধর্মকে নির্দ্বিধায় পালন করতে চাই। সুতরাং সেটা সুরক্ষা করার দায়িত্ব আপনার প্রশাসনে। আর কথা বাড়াবো না, এখানে অনেক বক্তা আছেন, আমার একটাই কথা আবারও বলে দিতে নির্দ্বিধায় হবে, আপনি যদি চান যে আমাদেরকে প্রয়োজন, সেই প্রয়োজনটা রক্ষা করার দায়িত্ব আপনার। সুতরাং পরবর্তীতে ইন ফিউচারে যাতে এরকম কোন একটা ঘটনা না ঘটে, এর দায়িত্ব সম্পূর্ণরূপে আপনার। সবাইকে আমি আবারও বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নবদ্বীপ হিন্দু সংঘের পক্ষ থেকে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমাদের এখন বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করবো আমাদের নারায়ণ প্রভুকে। নারায়ণ প্রভু প্লিজ আপনি আসবেন। এবং একটা জিনিস আমরা বারবার বলছি যে আপনারা অবশ্যই সংক্ষেপ করবেন, এখানে সমস্ত মা বোন